ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলতেছেন দুনিয়ার মধ্যে আমি জিন জাতি এবং মানব জাতি এই জন্যই প্রেরণ করেছি, দুনিয়াতে গিয়ে তারা আমার গোলামি করবে, আমার ইবাদত করবে, শুধু আমি এই জন্যই আমি এরকম ভাবে মানব এবং জিন জাতি তৈরি করেছি। শয়তান আমাদেরকে কখনোই সফল হতে দিবে না, কেননা এই মানব জাতির জন্যই এই শয়তান চিরস্থায়ী জাহান্নামী হয়েছে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন তৈরি করবেন, যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা তৈরি করতে চাইলেন, তখন ফেরেশতাদের সাথে আল্লাহ তাআলা বললেন, হে আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই। ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি দুনিয়াতে আমার প্রতিনিধি প্রেরণ করতে চাই, তোমরা কি বলো? তখন ফেরেশতারা বলছিল যে রাব্বুল আলামিন, আমরা কি তোমার ইবাদতের জন্য যথেষ্ট নয়? আমরা কি তোমার ইবাদতের জন্য যথেষ্ট নয়? আপনি কি এমন জাতি সৃষ্টি করতে চাচ্ছেন যারা দুনিয়াতে গিয়ে কাটাকাটি করবে, মারামারি করবে, রক্তপাত করবে? তখন আল্লাহ তাআলা বলছিল, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, হে আমার ফেরেশতারা, তোমরা জেনে রাখো, শুনে রাখো, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। তোমরা যেটা বলতেছো যে দুনিয়াতে গিয়ে আমার বান্দারা শুধু রক্তপাত করবে, মারামারি করবে, কাটাকাটি করবে, তোমরা এটাও জেনে রাখো, তোমরা আজকে যে এটা বললে এটা স্মরণ রাখো, আমি আল্লাহ তোমাদের চাইতে বেশি জানি, তোমরা এটাও জেনে রাখো। তো আল্লাহ তাআলা এই কথা বলে হযরত আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে এরকম ভাবে তৈরি করলেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তৈরি করলেন, এদিকে ফেরেশতাদের বললেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো, তোমরা আদমকে সিজদা করো। সকল ফেরেশতা সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। আল্লাহ তাআলা বললেন, তোমরা আদমকে তাজিম করো, তাজিমের সিজদা করো। প্রত্যেক ফেরেশতা সিজদা করেছিল সেদিন, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত সেদিন সকল ফেরেশতা এরকম ভাবে সিজদা করলো। কিন্তু ইবলিস সিজদা করলো না, ইবলিস সিজদা করলো না, তার গলার ভিতরে এরকম ভাবে লানতের তক্তা ঝুলে গেল। তখন এই আদমের জন্য এই ইবলিস চিরস্থায়ী জাহান্নাম হয়ে গেল। তখন আল্লাহ তাআলার কাছে এই ইবলিস কিছু জিনিস চেয়েছিল, হে আল্লাহ, যেহেতু আমি এই আদমের জন্যই জাহান্নামী হয়েছি, চিরস্থায়ী জাহান্নাম হয়েছি, আমি যে এতদিন আপনার ইবাদত গুজার করেছি, আপনার শুকরিয়া জ্ঞাপন করেছি, আপনার তাসবিহ তাহলিল তেলাওয়াত করেছি, পাঠ করেছি, এর বদৌলতে আপনি আমাকে কিছু দান করেন। আল্লাহ তাআলা বললেন, আচ্ছা তুমি চাও, কি চাও, তোমাকে দান করা হবে। এই ইবলিস আল্লাহ তাআলার কাছে চাইলেন, ইয়া রাব্বুল আলামিন, আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিতে হবে। আল্লাহ তাআলা বললেন, দিলাম। ইবলিস বললেন, আল্লাহ, আমার রিজিকের ব্যবস্থা আপনার করতে হবে। আচ্ছা আমি তাও করব। ইবলিস বললেন, আল্লাহ, আপনার বান্দারা যেন আমি ধোঁকা দিলে যেন না দেখতে পারে, এটাও আপনি আমাকে দান করেন। তো সম্মানিত মুসলিয়ান, আমি যেটা বলতে চাইতেছি, এই শয়তান আমাদের কখনোই ভালো চাইবে না, কখনোই আমরা জান্নাতি হয়ে যাই এটা কখনোই চাইবে না। শয়তান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করেছে, চ্যালেঞ্জ, হে আল্লাহ, আমি তোমার এই বান্দাকে যখন তারা এরকম ভাবে নেক আমলের দিকে যেতে যাবে, আমি তাদেরকে ডান দিকে ধোঁকা দিব, তারা বাম দিকে যাবে, আমি তাদেরকে বাম দিকে ধোঁকা দিব, তারা যখন সামনের দিকে অগ্রসর হবে, আমি তাদেরকে সামনের দিকে ধোঁকা দিব, আমি তাদের পিছন দিকে ধোঁকা দিব। তো আপনি যে দিক দিয়ে যাবেন নেক আমল করার জন্য, এখানেও দেখেন, এখানে মাহফিল হচ্ছে, অনেকেই দোকানে আড্ডা দিতেছে, অনেকেই দোকানে আড্ডা দিতেছে, ওই শয়তান তাদেরকে ধোঁকা দিতেছে যে যাও, তোমরা কিছুক্ষণ পরে যাও, কিছুক্ষণ পরে যাও, এখন না গেলেও সমস্যা নাই।
শয়তান তাদেরকে ধোঁকা দিয়ে দোকানের মধ্যে আটকিয়ে রাখছে, কেননা শয়তান চাই না আপনি ওই আড্ডা বাদ দিয়ে আপনি মাহফিলে এসে দিনই কথা শুনেন। যখন আপনি ওই দোকান ছেড়ে এসে পড়বেন, তখন তো আপনি সফল কাম হয়ে যাবেন, নেকি অর্জন করবেন, ফাহিশা কথা বন্ধ হয়ে যাবে। এজন্য শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। আল্লাহ তাআলা বলেছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। এই জন্য আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত চাইতে হবে আল্লাহ তাআলার কাছে। সম্মানিত মুসলিয়ান বৃন্দ, আমি আপনাদেরকে যেটা বলতে চাইতেছি, শয়তান আমাদের কখনোই চাইবে না আমরা সফল হই। আল্লাহ তাআলা যে আমাদেরকে হায়াত দিলেন, হায়াতের নিয়ামত দান করলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের মর্যাদা দিও, কাজে লাগিও। এর মধ্যে একটা হচ্ছে তোমাদের হায়াতের জিন্দেগি শেষ হওয়ার আগে তোমরা হায়াতের জিন্দেগিকে কাজে লাগাও। এজন্যই আল্লাহ তাআলা বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদের জন্য মৌত সৃষ্টি করেছি, হায়াত সৃষ্টি করেছি, এটা পরীক্ষা করার জন্য যে তোমরা আমলিয়াতের দিক থেকে কে কতটুকু উত্তম হতে পারো। এজন্য আসুন আমরা আল্লাহ তাআলার দিকে আসি, শয়তানের ওয়াসওয়াসা থেকে বের হয়ে আসি। আমরা গুনাহ করতে করতে আমাদের দিলকে কালো করে ফেলেছি, যার জন্য দ্বীনি আলোচনা, কোরআনের আলোচনা, হাদিসের আলোচনা আমাদের ভালো লাগে না। এজন্য আসুন আমরা সকলে এরকম ভাবে মাহফিলের দিকে আসি, আল্লাহ তাআলার দ্বীনের দিকে আসি, আল্লাহ তাআলার হুকুমের দিকে আসি। 5 ওয়াক্ত নামাজওয়ালা কালেমওয়ালা দিনদার হয়ে যায়। আমাদের আখিরাতের হায়াতের জন্য, লম্বা হায়াতের জন্য প্রস্তুতি গ্রহণ করি। আমাদের এই দুনিয়ার যাই ঝামেলা ততদিন পর্যন্ত থাকবে, যেটা আল্লাহ তাআলা বলেছেন, হাত্তা যুরতুমুল মাকাবির। তুমি ব্যস্ত, তুমি এরকম ভাবে সময় দিতে পারো না, নামাজ পড়তে পারো না, আল্লাহ তাআলার হুকুম মতো চলতে পারো না, তুমি সেদিন আফসোস করবে, সেদিন তোমাকে আর সময় দেওয়া হবে না, সেদিন তুমি সময় পাবে না, যেদিন তোমার বুকের উপরে এক চিমটি মাটি পড়ে যাবে। এজন্য সম্মানিত মুসলিয়ান এবং এলাকাবাসী যারা শুনতেছেন, যতদূর কথা যাইতেছে, তাদের প্রতি আমার আহ্বান থাকবে আল্লাহ তাআলার দিকে ফিরে আসা। কেননা এখন আমাদের হায়াত আছে, তওবা করার সুযোগ আছে। যখন এরকম ভাবে মৃত্যু গড়গড়ায় এসে যাবে, যখন আমি কথা বন্ধ হয়ে যাবে, জবান শেষ হয়ে যাবে, তখন আমার তওবা কবুল করা হবে না। এই জন্যই এজন্যই আসুন আমরা সকলে এসে রবের দিকে ফিরে যাই।